কৃষ্ণ। মায়াপুর নিতাই গৌর কিচেন থেকে সবাইকে স্বাগতম। আপনারা কেমন আছেন? আশা করি ভগবানের কৃপায় সবাই ভালোই আছেন। আজকে নিয়ে চলে এসেছি নতুন একটা ভিডিও। আজকে বানাবো কচুরলতি। এই দেখুন, আমরা কচুরলতি অনেক রকমই বানিয়ে থাকি। আজকে আমি এই কচুরলতিটাকে পকোড়ার মতো বানাবো। এই জন্য কচুরলতি আমি ছাড়িয়ে একটু লবণ মেখে 10 মিনিট রেখে দিয়েছিলাম, আর জলটাও জড়িয়ে নিয়েছি। এখন এর মধ্যে আমি সব কিছু দিয়ে দিচ্ছি। এখানে আমি 2 চামচ বেসন, 2 চামচ ময়দা, আর এখানে আমি দিচ্ছি 1 চামচ কর্নফ্লাওয়ার, দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে কালো জিরে, দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি, একটু লঙ্কার গুঁড়ো। এটা ঝাল লঙ্কার গুঁড়ো, ঝালটা আপনারা কম বেশি করে নিতে পারেন। আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে গোলমরিচ গুঁড়ো, আর এখানে একটু সাম্বার আমি অ্যাড করছি, একটু টেস্টটা বেড়ে যাবে। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, আর এখানে একটু জিরে গুঁড়ো, আর অল্প একটু ধনে গুঁড়ো, হিং গুঁড়ো দিয়ে দিলাম। আর এখানে আমি একটু অল্প পরিমাণে একটু সরিষার তেল দিয়ে দিলাম। আর লবণ যেহেতু আগে মেখে রেখেছিলাম, জলটা ফেলে দিয়েছি, তার জন্য এখানে অল্প পরিমাণে একটু লবণ দিয়ে দিলাম। এবার এটা আমি হাত দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। জল আমি একটু ছিটিয়ে দিচ্ছি, বেশি জল দেব না, যাতে করে একটু হালকা হালকা মাখা মাখা থাকে। আমি অতটা জল দেবো না, একটু আপনারা মাখার সময় যতটা লাগবে অল্প করে একটু ছিটিয়ে ছিটিয়ে দিয়ে সুন্দর করে এটা মেখে নেবেন। এই যে দেখুন, এটা প্রায় মাখা মাখা হয়ে গেছে। আমি কড়াইয়ের মধ্যে তেল বসিয়ে দিয়েছি, তেলটাও গরম হয়ে গেছে। এখন আমি এখান থেকে অল্প অল্প এই কচুরলতিগুলি দিয়ে দিচ্ছি। এটা একটু ডিপ ফ্রাই হবে, তার জন্য আমি অনেকটা পরিমাণে তেল দিয়ে দিলাম। এখন এই হাই ফ্লেমে এটা আমি ভেজে নেব। এখন উল্টিয়ে পাল্টিয়ে খুব সুন্দর করে ভেজে নিচ্ছি। আর যখন প্রথমে আমি হাই ফ্লেম দিয়েছিলাম, এখন একটু আমি গ্যাসটা একটু লো ফ্লেমে রেখেছি, যাতে করে সুন্দর কচুরলতিগুলো যাতে সিদ্ধ হয়ে যায়, তার জন্য। একদম একটার সাথে একটা লাগবে না, একটু হালকা হালকা, মানে এই যে কালার আসছে, আমি একদম ভালো করে বাদামি রঙের করে ভেজে তুলব। একদম ভালোটা হয়ে গেছে, একদম বাদামি কালার হয়ে গেছে। এখন আমি ভালোভাবে ছেঁকে নামিয়ে দিচ্ছি। এরকমভাবে আমি আরেকটা খোলাও দিয়ে নিচ্ছি। সেমভাবে আমি আরেকটা খোলা দিয়ে দিলাম। এবার আমি এটা উল্টে দিচ্ছি। যেহেতু আমি লতিটার মধ্যে লবণ মেখে রেখেছিলাম, তার জন্য অনেক সুন্দর মজে গেছে, আর এই জলটাও বেরিয়ে গেছে। আপনাদের যদি ভয় থাকে, যারা লতি খেতে একদমই ভয় পান যে গলা ফুটফুট করবে, সেটাও করবে না। উল্টে পাল্টে ভেজে আমি নামিয়ে দিচ্ছি। দেখুন, এবার লতি পকোড়া হয়ে গেছে, বাদামি রঙের হয়ে গেছে। এখন আমি নামিয়ে দিচ্ছি। দেখুন, রেডি হয়ে গেল কচুরলতি পকোড়া। আর কত সুন্দর মুচমুচে হয়েছে, দেখিয়ে বুঝতে পারছেন। দেখুন, একদম সুন্দর মুচমুচে হয়েছে। এরকমভাবে আপনারা বানিয়ে ভগবানকে গরম রাইসের সাথে ভোগ লাগিয়ে প্রসাদ পাবেন। আর কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আজকে ভিডিও এখানে শেষ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। হরে কৃষ্ণ।